অনুযায়ী একই ব্যাপারটা থাকে। আজকে যারা আমরা এই কথাগুলো বলছি, এখনকার প্রজন্ম পরবর্তীকালে গিয়ে তাদের ফেলে আসা দিনগুলো নিয়ে আলোচনা করবে। সুতরাং বিষয়টা একইভাবে চলে পরম্পরা, কিন্তু আমরা আমাদের যা দেখেছি এটার সঙ্গে এখন মিলবে না। আর এখন আমরা যা দেখছি হয়তো পরে গিয়ে এই বিষয়টা মিলবে না, কারণ এরা যা দেখছে এখন এর থেকে হয়তো আরও কিছু আধুনিক হতে পারে, আরও গতিসম্পন্ন জীবন হতে পারে। তো সেইটা সব সময় অনুযায়ী চলে পটভূমি। এবং একটা জিনিস খুব ভালো যে এই ধরনের উৎসব আসলে বা উৎসবের সম্মুখীন হলে বা বিজয়ার এরকম ধরনের আলোচনা হলে মঞ্চে আসলে পিছনের কথা খুব মনে পড়ে, ফেলে আসা দিনের কথা মনে পড়ে। কোন মানুষটার কি অনুভব আমি বলতে পারবো না, আমি প্রতিটি মুহূর্তেই আমার এই অনুভবটা অতীত কেন্দ্রিক। আমি এখনও চিন্তা করি, যদি কখনো কোনো পূর্ণিমার যে জ্যোৎস্নার রাত, সেখানে আমার ভেবে আসা, আমার ফেলে আসা দিনগুলোর অনুভব কী। আবার কখনো যদি দেখি যে খুব প্রচুর অমাবস্যার অন্ধকার গুটগুট, সেখানেও একটা অনুভব থাকে। কিন্তু সময় এবং স্থান অনুযায়ী তার পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনটাই সঠিক। তো পুজোকে কেন্দ্র করে এমন কোনো মানুষ নেই যাদের এই বিজয়ার প্রতীক্ষা বা বিজয়াকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, এটা ঘরে ঘরেই আছে, বিভিন্ন আঙ্গিকে আছে, পরিবর্তিতভাবে আঙ্গিকে আছে। আমরা যেটা পেয়েছি, যেমন ধরুন আগে এই বিজয়ার অনুষ্ঠানটি বিভিন্ন ক্লাব করত, বাংলা গানের সমাহার ঘটত, যেহেতু পুজোর সময় বাংলা গান প্রকাশ পেত। শারদ অর্ঘ বলে একটি সঙ্গীতের বই ছিল, যেটা HMV বের করতো, সেখানে বিভিন্ন ধরনের গান বেরোতো। সেই গানটি পুজোর মধ্যে বেজে হিট হয়ে যেত, মানুষের কানে পৌঁছে যেত। আমি যখন একটু একটু করে বড় হচ্ছি, তখন মান্নাদের ও ললিতা ওকে আর চলে যেতে বল না, এরকম গান আছে, তো পুজোর গান। আবার ওই মান্নাদে আমি যখন কলেজ যাব করছি বা কলেজ চলে গেছি, তখন ওই যে মান্নাদে তখন ওই গানে যে বলে যাচ্ছে, মান্নাদে যে বলে আছে, আমার একদিকে শুধু তুমি আর একদিকে, যে বলে না কেন, আমার একদিকে শুধু তুমি না। তো এই গানটা না সুরটা না করলে কথাটা ধরতে পারছে, তাই বললাম এরকম। তারপরে দেখা যাচ্ছে যে তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, এই যে পুজোকেও মনে করিয়ে দেয়। একটি গান যদি বাজে মান্নাদের, আমি পাগলের মতো আমার মন ছটপট করে, এটা আমার অনুভূতি। ও কেন এত সুন্দরী হলো, আমি চুপ করে বুঝতে পারি যে পুজো এসে গেছে বা পুজোর অনুভব। এই ব্যাপারগুলো থাকবেই, এবং এরা যখন বড় হবে তখন এদেরও ঠিক সেই একইভাবে এই সময়কার কথা ওদের মনে হবে, তাতে যাই বাজুক, যে গানই হোক। কিন্তু একটা কথা, যেমন ধরো এটা আমার সত্য কথা, আমার অনুভব দিয়ে, যে 1980 সালের 24শে জুলাই উত্তম কুমার মারা গেছিলেন, তাই তো? আর আজকে 2023-এর 24শে জুলাই পার করে দিয়েছি। 1926-এ উত্তম কুমার জন্মগ্রহণ করেছিলেন। উত্তম কুমারের শতবার্ষিকী খুব সামনে, 26-এ। এতটুকু পরিবর্তন ঘটেনি। তাই বাংলা সংস্কৃতির যে পরম্পরায় যে গানগুলো বেজে চলেছে প্রত্যেকটি প্যান্ডেলে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে, সেখানেই সেই শারদ অর্ঘের মধ্যেই লুকিয়ে আছে আমাদের ফেলে আসা দিন এবং তার স্মৃতি। হ্যাঁ, তুমি দেখবে, এখনও দেখবে যে ওই গানই আমাদের ওই জায়গায় ফিরিয়ে দেয়, পুজোর জায়গায় ফিরিয়ে দেয়, বুঝছো তো? এটা এই সত্য কথাটা সত্যভাবে বলতে পারাটা সঠিক, কিন্তু পরিবর্তন হবে। পরিবর্তনের মধ্যেও ওই তোমার যদি বলে থাকি যে তোমার হেমন্তবাবুর কথা বললে বা মান্নাদের কথা, শ্যামল মিত্রের কথা বললে, আমাকে এই মাত্র একটি মেয়ে ফোন করে বলছে যে কাকু তুমি কোথায়? আমি যখন ঢুকছি তখন টোটোতে, ওদের সঙ্গে ফোন করার পরে, যে তুমি আমাকে বলে, ওকে একটা গান বলেছিলাম, কিন্তু ওদের যে বিজয়া দশমী অনুষ্ঠানের আজকে হবে তোমার এই বিজয়া সম্মেলন, সেটা তো আমি জানি না। তা ও আমাকে বলছে যে আমি তোমার ওই শ্যামল মিত্রের ওই গানটি আমি রেডি করেছি, ওটা গাইবো। আমি দেখ, আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমার একটু অনুভবটা রাখিস, অন্তত যেখানে করবি
সেই জায়গাগুলো আমার অত্যন্ত পরিচিত জায়গা, সেখানে একটু বলবি যে কাকু বলেছেন তাই আমি গানটা করেছি, ভালো গাইবি নিশ্চয়, এরকম থাকে। তো এরকমভাবে শুধুমাত্র গান শুধু নয়, সাহিত্য পত্রিকা যেমন ধরো আমি একবার আনন্দবাজার পত্রিকায় অফিসে গেছি, মানে দেশ, আনন্দবাজারের দেশ যে সেকশন সেখানে গেছি। তো আমি সঞ্জীব চট্টোপাধ্যায়কে আমি চিনি না, আমি দেখেছি তো বিভিন্ন সময়, কিন্তু সামনে বসে থাকলে আমি চিনতে পারবো না, এরকম একটা ব্যাপার মনে হয়েছে। তা আমি দেশে গেছি ঠিক পুজোর আগেই, দেশে গেছি আমি, রেডিওর অজিত মুখোপাধ্যায় আছেন, উনি নাট্য প্রযোজক ছিলেন, অজিত মুখোপাধ্যায় আপনি চিনবেন। অজিত আমাকে বলেছে তুমি কি বলবে, আমার বলা আছে, আমি সঞ্জীববাবুকে বলে দিয়েছি তুমি কথা বলবে। আমি সঞ্জীববাবুর একটু লেখা যদি ছাপ পারি তাহলে আমাদের পত্রিকাতে ছাপাবো, এরকম একটা ব্যাপার। তা আমি গিয়ে দেশে ঢুকেছি, আমি যেভাবে আনন্দবাজারে ঢুকে আমি কথা বলছি, বলতে বলতে উনি বলছেন যে আপনি কি সঞ্জীববাবুকে চেনেন? আমি বললাম হ্যাঁ ওনাকে চিনি আমি। তাহলে ঠিক আছে, আপনি তাহলে একটু অপেক্ষা করুন, সঞ্জীববাবু এসে যাবে, এখনই এসে যাবে। ওই দেশ পত্রিকা যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় বসতেন তার পাশে, হ্যাঁ ওর পাশেই ওই বসার মতো জায়গা আছে, ওদের সব ওই কর্পোরেট হাউসে যেরকম হতো, আনন্দবাজার অনেক আগে হয়ে গেছে ওটা, ওই কর্পোরেট হাউসের সিস্টেম। হ্যাঁ। তো আমি যখন বসে আছি ওই যে বসার জায়গায়, পেছন দিক থেকে কোনো একটা রাস্তা বা করিডোর দিকে আসতে ঘুরে এসে ওই ভদ্রলোক আমাকে বলছে নমস্কার, আমি সঞ্জীব চট্টোপাধ্যায় বলছি, বলুন কি বলবেন। তো আমি ব্যাপারটা বুঝতে পেরেছি যে ওনাকেই আমি গিয়ে বলেছি যে সঞ্জীব চট্টোপাধ্যায় এসছেন, কখন আসবেন। তো উনি আমার মুখে তাকে এই কথাই বলেছেন যে আপনি কি সঞ্জীব চট্টোপাধ্যায়কে চেনেন, খুব সুন্দর করে। তা আমি বলছি যে হ্যাঁ চিনি, দেখলে চিনতে পারবেন? তখন হ্যাঁ চিনতে পারবো। এইবার আমাকে বললো তাহলে ঠিক আছে একটু বসুন, উনি এখনই এসে যাবেন। হ্যাঁ, এবার আমি বসে আছি, সঞ্জীববাবু আসবেন, এবার উনি পেছন দিতে ঘুরে এসে তখন অন্যরকম ভূমিকা, নমস্কার আমি সঞ্জীব চট্টোপাধ্যায়, কি বলবেন বলুন। তো এইরকম অভিজ্ঞতাগুলো পুজোর আগে হয়েছে। একবার মানবেন্দ্র মুখোপাধ্যায় বাড়িতে গেছি পুজোর সময়, মানে পুজোর পরে অনুষ্ঠান করব সেটার জন্য একদিকে কথা বলতে গেছি। তো মানবদা বলছে যে পুজোর সময় পরে এসছিস, কী নিয়ে এসেছিস? আমি কিছু আনিনি। তো বলে একটা মিনিমাম রানাঘাট থেকে নাড়ু আনতে পারলি না? তা আমি বললাম কেন? বলে এই ওনার স্ত্রীকে দেখি বলছি আমরা সব নাড়ু খেতে ভীষণ ভালোবাসি। তো ঠিক আছে, নাড়ু যখন খাবি না আমাদের বাড়ির পায়েস খা, কলকাতার কোনো শিল্পীর বাড়িতে গেলে এক চামচ পায়েসও দেবে না। তো আমি সেই অনুভব নিয়ে পুজোর সময়গুলো কেটেছে, আর বেশি কিছু বলার দরকার নেই। পরের যখন তোমার এই সম্মেলনে হবে, যদি আমাকে বা আমাদেরকে ডাকো তাহলে ছোটো ছোটো এরকম গল্প বলবো, আর সেদিকে কবিতা বলবো, কবিতা বলবো। আজ কেন এত সুন্দর, দেখো কি মনে হয়, দেখো একদম অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ। চোখ বুঝে শোনো, বুঝতে পারবে কি বলছে। আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। আমি যেহেতু আজকে ওই একটি গানের কথা আমি বলেছিলাম, তাহলে আমি প্রথম একটি লাইনের গানটি আমি গেয়ে শোনাই, সেটা আমার ভালো লাগে। আমার মনে হয়, আমার গানটা মনে পড়ে গেল, শ্যামল মিত্রের গান। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। এইটুকু। যদি স্মরণে তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে। আমি